আজকের বিষয় হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ 10-এর যে শেষ অধ্যায় জৈব যৌগের রুলস অফ নোমেনক্লেচার অর্থাৎ নামকরণের নিয়মাবলীর প্রথম পার্টটা আজকে বলবো। প্রথম পার্টে কি অর্থাৎ প্রথম নিয়মাবলী কি? প্রথম নিয়মাবলী হচ্ছে যদি একটি মাত্র কার্বন থাকে শৃঙ্খলে তাহলে সেক্ষেত্রে যুক্ত হবে মিথ, দুটি কার্বন থাকলে যুক্ত হবে ইথ, তিনটি কার্বন থাকলে যুক্ত হবে প্রোপ, চারটি কার্বন থাকলে যুক্ত হবে বিউট, পাঁচটি কার্বন থাকলে যুক্ত হবে পেন, ছটি কার্বন থাকলে যুক্ত হবে হেক্স। ঠিক আছে, এই অবধি মোটামুটিভাবে দশম শ্রেণীর ক্ষেত্রে এই 6টি কার্বনযুক্ত শৃঙ্খলই মূলত আছে, তাই হেক্স অবধি করলেই হবে আশা করি। এরপরে আরেকটু যদি বিশদে জানতে চাও তাহলে আমরা জানতে পারি যে 7টি কার্বন থাকলে বলা প্রথমে হবে হচ্ছে হেপ্ট এবং 8টি কার্বন থাকলে হবে হচ্ছে অক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাথমিক নিয়মাবলী। তাহলে প্রাথমিক নিয়মাবলী কি? প্রাথমিক নিয়মাবলী হচ্ছে একটা শৃঙ্খলে কতগুলি কার্বন আছে তার ভিত্তিতে নামকরণ, শৃঙ্খলটির প্রথম নামকরণ। অর্থাৎ একটি শৃঙ্খলে একটি কার্বন থাকলে কী নাম হবে, দুটি কার্বন থাকলে কী নাম হবে, তিনটি কার্বন থাকলে, এরকম যে বিভিন্ন যতগুলো সংখ্যায় কার্বন থাকবে তার নামের ভিত্তিতে। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে অ্যালকেন থাকলে। অ্যালকেন কি আমরা আগেই জেনেছি। অ্যালকেন হলো যদি একটি শৃঙ্খলে কার্বনের প্রত্যেকটি পরমাণু নিজেদের মধ্যে একটি মাত্র বন্ধন করে থাকে, অর্থাৎ মানে এক বন্ধন যদি থাকে তাহলে সেটা হবে অ্যালকেন। সেই ক্ষেত্রে অ্যালকেন, এটার যদি আমরা ইংরেজি নামকরণটা দেখি, এখানে দেখবে শেষের যে তিনটে শব্দ সেই তিনটে শব্দই আমরা এই শৃঙ্খলের শেষে আমরা যুক্ত করব। অ্যালকেনের ক্ষেত্রে হবে হচ্ছে ANE, অর্থাৎ যদি আমরা বাংলায় নামকরণ করি সেক্ষেত্রে হবে এন। অ্যালকিন, অ্যালকিনের অর্থ কি? অ্যালকিনের অর্থ হচ্ছে যদি একটি কার্বন শৃঙ্খলে দুটি বন্ধন থাকে, দুটি কার্বনের মধ্যে যদি দুটি বন্ধন থাকে তাহলে সেটি হবে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে যুক্ত হবে ENE শেষে, আর বাংলার ক্ষেত্রে সেটা ইন। এবং আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনটা কি? অ্যালকাইন হলো যদি দুটি কার্বনের মধ্যে একটা কার্বন শৃঙ্খলে যদি তিনটে বন্ধন থাকে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে অ্যালকাইন। এক্ষেত্রে নামের শেষে যুক্ত হবে ইংরেজি নামকরণের ক্ষেত্রে যুক্ত হবে OINE এবং বাংলা নামকরণের ক্ষেত্রে যুক্ত হবে আইন। তাহলে বিষয়টাকে বুঝতে গেলে আমাদের একটা উদাহরণের দরকার। তাহলে এই উদাহরণ থেকে আমরা বিষয়টা বুঝে নিই। এই উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি? এই উদাহরণে দেখতে পাচ্ছি যে 4টি কার্বন আছে, অর্থাৎ 4টি কার্বন থাকলে আমরা এই সবে কি জানতে পেরেছি? বিউট। এবং এখানে দেখো যে প্রত্যেকটি কার্বনই পরস্পরের সঙ্গে এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাহলে এই কার্বনটির নাম কি হবে? এই কার্বনটির নাম হবে বিউটেন। ঠিক আছে।